তো জাভাস্ক্রিপ্ট কোর কনসেপ্টের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি হোস্টিং নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। তো হোস্টিংটা আসলে কি? হোস্টিংটা হলো জাভাস্ক্রিপ্টে যখন আপনি কোনো ভেরিয়েবল বা ফাংশন ডিক্লেয়ার করেন, তখন কোড চালানোর আগে, কোড এক্সিকিউশনের আগে জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন যেটা করে সেটা হলো সেই ডেক্লারেশন অংশটিকে স্কোপের একদম উপরে নিয়ে যায়। সো আমি যদি আবারও বলি যে জাভাস্ক্রিপ্টে যখন আপনি কোনো ভেরিয়েবল বা ফাংশন ডিক্লেয়ার করেন, তখন জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন সেই কোডটা এক্সিকিউট করার পূর্বে সে ডেক্লারেশন অংশটিকে স্কোপের একদম উপরে নিয়ে যায়। অর্থাৎ যদিও আপনি কোড নিচে লিখেছেন বা মাঝখানে লিখেছেন, বাট জাভাস্ক্রিপ্ট মনে করে যে ডেক্লারেশনটা স্কোপের শুরুতেই আছে। তো এই অদৃশ্যভাবে উপরে নিয়ে যাওয়ার যে প্রসেসটা, এটাকেই বলে আসলে হোস্টিং। এবং কোড এক্সিকিউশনের আগেই আসলে এগুলো উপরে উঠে যায়। এখানে যদি আমরা একটি এক্সাম্পল লক্ষ্য করি, যে এখানে console.log প্রথম স্টেটমেন্ট, দেন হচ্ছে বার এ ইকুয়াল 10, সেখানে একটা ভেরিয়েবল এ ডিক্লেয়ার করা হয়েছে এবং একই সাথে 10 এই ভ্যালুটা এর মধ্যে অ্যাসাইন করা হয়েছে। তো জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন যেটা করবে সেটা হচ্ছে যে সে এই ভেরিয়েবল ডিক্লারেশনটাকে সে একদম উপরে নিয়ে যাবে এবং উপরে নিয়ে যেহেতু এবং উপরে নিয়ে যাবে এবং ভ্যালু যে অ্যাসাইনটা সেটা হবে পরে। লাইক ভ্যালু অ্যাসাইনটা এই লাইনেই থেকে যাবে, কিন্তু ডিক্লারেশনটা উপরে চলে যাবে। তো আমরা আসলে জেনারেলি এই ধরনের কোড লিখলে আসলে আমরা কি দেখি? আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে যদি এই ধরনের যদি যদি আমি ভেরিয়েবল যেটা ডিক্লেয়ার করা হয়েছে এবং সাথে অ্যাসাইন করা হয়েছে সেটা যদি আমি এটার আগে ইউজ করতে যাই, তাহলে সেক্ষেত্রে আমরা আনডিফাইন্ড পাই। তো এটা আনডিফাইন্ডটা আমরা আসলে কেন পাই? আনডিফাইন্ডটা এই কারণে পাই যে যেহেতু আ জাভাস্ক্রিপ্ট এই ডিক্লারেশনগুলোকে হোস্টিং করে। হোস্টিং মানে যেটা বললাম যে উপরে নিয়ে যায়। তো কনসোল লগ console.log যখন এখানে এই কোডটা যখন এক্সিকিউট করতে যায়, তখন সে আসলে এ যে ভেরিয়েবলটা, এটাকে সে চিনতে পারে যে এ নামে কিছু একটা আছে। কিন্তু এর মধ্যে যে ভ্যালুটা অ্যাসাইন করা হয়েছে সেটা কিন্তু ঠিক তার পরের লাইনে। এইজন্য সে একে চিনতে পারলেও এর যেহেতু কোনো ভ্যালু পায় না, সেইজন্য এটা আনডিফাইন্ড প্রিন্ট হয় এবং আনডিফাইন্ড আমরা একটা এরর পাই। তো আমি যদি এখন লেট এবং কনস্ট্যান্টের ক্ষেত্রে বিবেচনা করি, তাহলে যেটা পাই আমরা সেটা হচ্ছে রেফারেন্স এরর। তো লেট এবং কনস্ট্যান্টের ক্ষেত্রে আসলে আমরা রেফারেন্স এরর কেন পাই? সেম, এটাও তো আসলে ভেরিয়েবল ডিক্লেয়ারই করে। তাহলে লেট এবং কনস্ট্যান্ট আসলে এরকম ডিফারেন্ট বিহেভ কেন করে? তার কারণ হচ্ছে এই টিডিজেড, ইট মিনস টেম্পোরাল ডেড জোন। তো এটার আসলে কাজটা কি? কাজটা হচ্ছে যে যখন আমরা সেম জিনিসটাই আমরা যখন লেট এবং কনস্ট্যান্ট দ্বারা করব, তো লেট এবং কনস্ট্যান্ট আসলে হোয়েস্ট হয়, বাট তারা থাকে একটা টেম্পোরাল ডেড জোনে, যে এদেরকে কেউ চিনতে পারবে না আনটিল এরা আম, মানে এদেরকে যতক্ষণ না পর্যন্ত এদেরকে ডিক্লেয়ার, মানে এদের ডিক্লারেশনটা যতক্ষণ না পর্যন্ত এক্সিকিউট হচ্ছে এবং কোনো ভ্যালু অ্যাসাইন না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আসলে এদেরকে যদি কেউ ইউজ করতে চায়, লাইক console.log যেভাবে এই বি ভেরিয়েবলটাকে ইউজ করতে চাচ্ছে, তো এটা যেহেতু যখন সে ইউজ করতে যাবে তখন সে আসলে রেফারেন্স এরর পাবে। তো এই জন্য আমরা লেট এবং কনস্ট্যান্টের ক্ষেত্রে সেম টাইপের কোড লিখলে আমরা রেফারেন্স এরর পাই, কিন্তু ভেরিয়েবলের ক্ষেত্রে আমরা আনডিফাইন্ড পাই, কারণ সে তো বার দ্বারা ডিক্লেয়ার করলে সে অ্যাটলিস্ট ইউজেবল হয়, বাট আমরা তাকে মানে ভ্যালু অ্যাসাইন না করলে সেক্ষেত্রে আমরা কোনো ভ্যালু পাবো না। তো এটা আসলে লেট এবং কনস্ট্যান্টের ক্ষেত্রে রেফারেন্স এরর পাওয়ার আসলে কারণ, এবং বারের ক্ষেত্রে হচ্ছে আনডিফাইন্ড পাওয়ার কারণ। তো আমি যদি একটা সামারি টানি, তাহলে সেটা আমি বলতে পারি যে বার হচ্ছে হোস্টেড বাট ইউজেবল বিফোর ডিক্লারেশন, এবং আনডিফাইন্ড পাবো যেহেতু ডিক্লারেশনই হয় না, ভ্যালুতে অ্যাসাইন আরও পরের কথা। এবং লেট এবং কনস্ট্যান্টের ক্ষেত্রে এটা হোস্টেড হয় কিন্তু নট ইউজেবল বিফোর ডিক্লারেশন, এবং যার কারণে আমরা লেট এবং কনস্ট্যান্টের ক্ষেত্রে রেফারেন্স এরর পাই। তো আমি যদি একটা ইজি সামারিটা নিই, তাহলে আমি বলতে পারি যে বার হচ্ছে হোস্ট হয়, যেহেতু ভ্যালু নাই এই জন্য আনডিফাইন্ড। লেট এবং কনস্ট্যান্ট হোস্ট হয়, কিন্তু যেহেতু এক্সেস করা যায় না, যেহেতু টেম্পোরাল ডেড জোনে থাকে, সো এটাকে সেজন্য আমরা রেফারেন্স এরর পাই। আর টিডিজেড হচ্ছে গোস্ট জোন বিফোর ডিক্লারেশন, যেখানে আসলে ডিক্লারেশনের পূর্বে একটা গোস্ট জোন, যেখানে আসলে লেট এবং কনস্ট্যান্ট থাকে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। নেক্সট ভিডিওতে আমি জাভাস্ক্রিপ্টের নতুন আরেকটা কোর কনসেপ্ট নিয়ে আলোচনা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।